আচ্ছা, আগের দিন করেছিলাম, মানে এই চ্যাপ্টারটা আরম্ভ করলাম, আগের বুধবারই আরম্ভ করলাম। তোর কোনগুলো ডেবিট হবে আর কোনগুলো ক্রেডিট হবে এই নিয়ে চ্যাপ্টারটা, ঠিক আছে? তো চ্যাপ্টারের নাম কি ছিল? রুলস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট, ঠিক আছে? তো 2 নম্বর অঙ্কটা দেখ, ওই 2 নম্বর অঙ্কটা করাচ্ছি, 2 নম্বর অঙ্কটা। তো কি বলছে? অ্যানালাইসিস দ্য ফলোইং ট্রানজাকশন, স্টেট দ্য নেচার অফ অ্যাকাউন্টস, ঠিক আছে? স্টেট দ্য নেচার অফ অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস এর নেচার গুলো বলো। and state the which account will be debited and which account will be credited under modern rule wise কোন অ্যাকাউন্ট ডেবিট হবে কোন অ্যাকাউন্ট ক্রেডিট হবে সেগুলো লিখতে বলেছে, ঠিক আছে? তো খুব সুন্দর কোশ্চেন দিয়েছে। তো এক একটা করে দেখ, এক একটা করে দেখ। 1 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 1 নম্বর কোশ্চেনটা বলছে পরিমল স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। তাহলে জাস্ট বলতে হবে কোন অ্যাকাউন্ট গুলো ডেবিট হবে আর কোন অ্যাকাউন্ট ক্রেডিট হবে, ঠিক আছে? রিজন সহ, ঠিক আছে? তো এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মেন মডার্ন রুল ওয়াইজ বলবো, আমরা যেটা শিখেছি মডার্ন রুল। তার মানে কি হচ্ছে? ব্যবসা শুরু করার সময় কে টাকা নিয়ে এসছে ব্যবসায়ী? বল। পরিমল টাকা নিয়ে এসছে, তাই তো? পরিমল টাকা, তাহলে বিজনেসে কি এসছে? ক্যাশ এসছে। বিজনেসে কি এসছে? ক্যাশ এসছে। আর ক্যাশ আমাদের কি অ্যাসেট? ক্যাশ তো আমাদের অ্যাসেট। তাহলে অ্যাসেট বাড়ছে মানে ডেবিট হয়ে গেল। অ্যাসেট বাড়ছে মানে ডেবিট হয়ে গেল। আর ব্যবসা শুরু করার সময় উম, ব্যবসা শুরু করার সময় মালিক যা নিয়ে আসে তাকে ক্যাপিটাল বলে, একটা হচ্ছে ক্যাপিটাল। তো ক্যাপিটাল, ক্যাপিটাল বাড়ছে মানে ক্রেডিট হয়ে গেল। ব্যাস, 1 নম্বর অঙ্ক বোঝা গেল। ফটাফট একটু ফাস্ট করতে হবে আজকে ক্লাসটা। আগের দিন বা এই ক্লাসগুলো সব জানাই, ফটাফট ফাস্ট করতে হবে এক একটা। বুঝতে পারলি? করে ফেলেছিস? দুয়েরটা করতে থাক, দুয়েরটা। দুয়েরটা দুয়েরটা কি বলেছে? ওপেন দ্য ব্যাংক অ্যাকাউন্ট উইথ 50,000, ঠিক আছে? ওপেন দ্য ব্যাংক অ্যাকাউন্ট উইথ 50,000। তো তোর ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছে, তাহলে ব্যাংকে অ্যাকাউন্ট খুললে তাহলে আলটিমেটলি কি হয়? ব্যাংকে টাকাটা বাড়ছে, ব্যাংকের ব্যালেন্স বাড়ছে আর ক্যাশ কমছে, তাই তো? তাহলে একটা ব্যাংক হয়, একটা ব্যাংক হয়, একটা ক্যাশ হয়। দুটোই অ্যাসেট, তাই তো? দুটোই আমাদের অ্যাসেট, দুটোই আমাদের অ্যাসেট। তাহলে ব্যাংকে বাড়ছে, তাই তো? ব্যাংকে বাড়ছে তার মানে ব্যাংক ডেবিট, আর ক্যাশ কমছে মানে ক্যাশ ক্রেডিট। বোঝা যাচ্ছে ব্যাপারটা? বোঝা যাচ্ছে ব্যাপারটা? আজকে আমি এই 2 নম্বর অঙ্ক করবো, বাকি অঙ্ক দুটো আছে, এখানে দুটো আছে, বাকি দুটো হোমওয়ার্ক দিয়ে দেবো, বুঝিস তো? বাকি হোমওয়ার্ক দিয়ে দেবো, ঠিক আছে? একটা করে জাস্ট জার্নালটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। 3 নম্বর, 3 নম্বর কি বলছে? পারচেস গুডস ফ্রম সঞ্জয়, সঞ্জয়ের থেকে গুডস কিনেছিস, তাই তো? তা সঞ্জয়ের থেকে গুডস কিনেছি কত টাকা দিয়ে? 41,000 টাকা দিয়ে। তাহলে এখানে দুটো জিনিস কে কে হচ্ছে বল? একটা পারচেস আর একটা সঞ্জয়। একটা পারচেস, পারচেসটা কি? খরচ। পারচেসটা খরচ, লিখবো এক্সপেন্সেস, পারচেস এক্সপেন্সেস, তাই ডেবিট, ঠিক আছে? আর সঞ্জয়, সঞ্জয়টা কি? বল সঞ্জয়টা কি? সঞ্জয়টা কি লিখবো? না, সঞ্জয় বিক্রি করছে না, সঞ্জয় যার থেকে ধারে ঘুষ কিনে, সঞ্জয় হচ্ছে কেইটার্স। সঞ্জয় হচ্ছে কেইটার্স। সঞ্জয় হচ্ছে কেইটার্স, আর কেইটার্সটা কি? লাইবিলিটি। কেইটার্স লাইবিলিটি, লাইবিলিটি বাড়ছে মানে ক্রেডিট। তো ব্যাপারগুলো বুঝতে পারছিস তো? সুন্দরভাবে বুঝে বুঝে এগোতে হবে। তাহলে কি হলো? 1 2 3, ঠিক আছে? কি লিখলাম? 1 2 3, বোঝা গেল? 4 নম্বর এন্ট্রি করবো, 4 নম্বর। কি বলেছে? সোল্ড গুডস টু কমল। তাহলে বল এখানে কারা কারা হচ্ছে? একটা সেলস হবে, একটা সেলস। তাহলে সেলস কি হবে? সেলসটা কি? রেভিনিউ, রেভিনিউ। সেলস রেভিনিউ, রেভিনিউ বাড়ছে, রেভিনিউকে বাড়তে গেলে কি করতে হবে? ক্রেডিট করতে হবে, ঠিক আছে? আর তোর কমল, কমল, কমলটা কে? কমলটা কি লিখবো বল? কমলটা কি হবে? ডেটার্স। কমল হবে ডেটার্স। যাদেরকে আমরা ধারে গুডস বিক্রি করি তাকে বলা হয় ডেটার, ঠিক আছে? কমলটা হবে ডেটার্স। কমল হচ্ছে ডেটার্স, আর ডেটার্স কি? অ্যাসেট। ডেটা হচ্ছে অ্যাসেট, তাহলে অ্যাসেট বাড়ছে মানে ডেবিট, অ্যাসেট বাড়ছে মানে ডেবিট হয়ে গেল চারেরটা। 5 নম্বর কি বলছে? পেড স্যালারি টু স্টাফ। 5 কি বলেছে? বল দেখি, কোয়েল, এটা কি হবে? পেড স্যালারি টু স্টাফ। দুটো অ্যাকাউন্ট কি কি হবে এখানে? স্যালারি আর কি হবে? ক্যাশ। স্যালারি আর ক্যাশ। স্যালারি কি বলবো? মানে স্যালারিটাকে কার মধ্যে ফেলবো? স্যালারিটা কি হবে? স্যালারি হবে এক্সপেন্সেস, স্যালারিটাকে বলতে হবে এক্সপেন্সেস। আর এক্সপেন্সেস বাড়ছে মানে ডেবিট, আর ক্যাশটা কি? অ্যাসেট। আর এখানে ক্যাশ কমছে মানে ক্রেডিট। বুঝতে পারছিস তো? এইগুলোই। 6 নম্বর, 6 নম্বর কি বলছে?
পেড রেন্ট বাই চেক, বল দেখি এটা কি হবে? পেড রেন্ট বাই চেক, একটা রেন্ট হবে আর একটা ব্যাংক হবে। আচ্ছা, তাহলে বলতে হবে রেন্ট আর ব্যাংক। তাহলে রেন্ট না ক্যাশ, কেন? চেক বলে দিয়েছে তো, চেক বলে দিয়েছে না, এখানে চেক বলে দিয়েছে, ক্যাশ হবে না। এটা একটা সুন্দর করে রিভিশন হয়ে যাচ্ছে, এই টপিকটা করে এখন একটু পুরোনো জিনিসগুলো একটু ঝালিয়ে নিচ্ছি, রিভিশন হয়ে যাচ্ছে। এই যে তোরা যে বিল অফ এক্সচেঞ্জ বা রেক্টিফিকেশন করলি, কারণ মাঝে মাঝে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, যে এইগুলো করা ফেললে আর অসুবিধা হবে না এগুলো। রেন্ট হবে একটা ব্যাংক হবে, রেন্ট কিসের মধ্যে পড়বে? এক্সপেন্সেস, রেন্ট হবে এক্সপেন্সেস, তাহলে এক্সপেন্সেস বাড়ছে মানে ডেবিট। আর ব্যাংক, ব্যাংক তো অ্যাসেট, তো ব্যাংক তো অ্যাসেট, তাহলে কি হবে বলতো? এখানে অ্যাসেট বাড়ছে না কমছে? কমছে মানে ক্রেডিট। 6টা পয়েন্ট করে দিলাম, দেখেছিস তো, 6টা পয়েন্ট করে দিলাম, 6টা পয়েন্ট করে দিলাম। এবার 7 নম্বর কি বলছে? রিসিভড ইন্টারেস্ট। তাহলে বল এখানে কি কি হবে? দুটো অ্যাকাউন্ট, না রিসিভড ইন্টারেস্ট বলে কোনো অ্যাকাউন্ট হয় না। রিসিভড ইন্টারেস্ট, রিসিভ ইন্টারেস্ট বলে কিছু হয় না। মানে রিসিভড ইন্টারেস্ট মানে সুদ পাচ্ছি, সুদ তো ওইভাবে পাই না, সুদ মানে টাকাটা পাই, টাকা, সেই টাকাটা ক্যাশের মাধ্যমে পেতে পারি, আবার ব্যাংকের মাধ্যমে পেতে পারি। তো রিসিভড ইন্টারেস্ট মানে একটা ক্যাশ হবে। বুঝতে পারলি কি বললাম? সাপোজ বললো, আমাকে বললো, আমি বললাম, কেউ বললো টিউশন ফিস রিসিভড, তার মানে কি বলবো? টিউশন ফিস পাই নাকি টাকাটা পাই? টাকা তো, টাকা ক্যাশ। তাহলে ইন্টারেস্ট রিসিভ বলেছে মানে একটা হবে ক্যাশ, একটা হবে ক্যাশ, হবে ক্যাশ, ক্যাশ অ্যাসেট, আর ক্যাশ বাড়ছে মানে ডেবিট। আর একটা কি হবে বলতো? ইন্টারেস্ট রিসিভ, এটা হচ্ছে ইনকাম। আর একটা হবে ইন্টারেস্ট রিসিভ, এটা হচ্ছে ইনকাম। তাহলে ইনকাম, ইনকাম কি হচ্ছে? ইনকাম আগে ছিল না, এখন ইনকাম বাড়লো, তাহলে ইনকাম বাড়লে কি হবে? ক্রেডিট হবে, তাহলে হয়ে গেল। এগুলো কিন্তু ঠিকঠাক হতে হবে, হ্যাঁ, ভুল হলে সমস্যা। উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ, এখানে কি কি হবে বল? 8এরটা কি কি হবে? উইথড্র ক্যাশ, সাথে ভাব উইথড্র, উইথড্র মানে তোলা, কি তুলেছিস? ক্যাশ তুলেছিস, তাহলে ক্যাশ তুলে মানে একটা ক্যাশ তো হবে, একটা ক্যাশ হবে। তাহলে ক্যাশ, তাহলে ক্যাশ আমাদের কাছে কি? অ্যাসেট, ক্যাশ হচ্ছে আমাদের কাছে অ্যাসেট, ক্যাশ হয়ে গেল অ্যাসেট। তাহলে ক্যাশ তুলেছিস, ক্যাশ বাড়ছে না কমছে? ক্যাশ কমছে মানে ক্রেডিট। আচ্ছা, ক্যাশ তুলেছে, কে তুলেছে ক্যাশ টাকাটা? আচ্ছা, উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ, নিজের প্রয়োজন, নিজের প্রয়োজন কে তোলে? মালিক তোলে। আর মালিক তোলে মানে, মালিক মানে ব্যবসা থেকে যদি মালিক টাকা পয়সা তোলে তাকে কি বলে? ড্রয়িংস, ড্রয়িংস, লাইক ড্রয়িংস, ড্রয়িংস। আচ্ছা, ড্রয়িংস এর সঙ্গে কার সম্পর্ক জানিস? বলতো ড্রয়িংস এর সঙ্গে কার সম্পর্ক? ক্যাপিটাল। ড্রয়িংস এর সঙ্গে কার সম্পর্ক? ক্যাপিটাল। এই যে এই চ্যাপ্টারটা শেষ হলো, ধরো বুঝিস এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে, অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাকাউন্টিং ইকুয়েশন কিসের উপর বেস করে তৈরি হয় জানিস তো? এই যে একদম পুরো যেগুলো লিখছি এই কথাগুলো থেকে অ্যাকাউন্টিং করতে হবে, একদম পুরো এইভাবে করতে হবে। সুতরাং এটা যদি না জানিস তাহলে অ্যাকাউন্টিং হবে না। এই জন্য আমি পুরো রিভিশন করাচ্ছি। অ্যাকাউন্টিং ইকুয়েশন ধর এরকম লিখে দিল, ধর এই যে এই পয়েন্টটা দেখলি না, কি লেখা আছে? উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ, তার মানে নিজের প্রয়োজনে মালিক 3000 টাকা তোলে। তাহলে তুই কি বললি যে স্যার ব্যবসায় ক্যাশ বলছে কি, মানে ব্যবসা থেকে মালিক 3000 টাকা তুলে নিল, তাহলে ক্যাশ কমে যাচ্ছে, ক্যাশ অ্যাসেট, অ্যাসেট কমে যাচ্ছে মানে ক্রেডিট। আর ড্রয়িংস, ড্রয়িংস কেন? ব্যবসা থেকে মালিক তুললে তাকে ড্রয়িংস বলে। ড্রয়িংস কার মধ্যে পড়ে? ড্রয়িংস হচ্ছে, কারণ আমি যে ক্লিয়ার বলে কথা লিখেছি ওখানে কোথাও ড্রয়িংস, তাহলে ক্লিয়ার, সি এল ই এ আর, এর মধ্যে কোনটার মধ্যে ড্রয়িংস হয়? ক্যাপিটাল। ড্রয়িংস কে তোলে? ড্রয়িংস মানে কি? ড্রয়িংস মানে ব্যবসার মালিক যখন ব্যবসা থেকে টাকা পয়সা তোলেন তাকে ড্রয়িংস বলে। তা মালিক মানেই তো ক্যাপিটাল, ড্রয়িংস কার মধ্যে পড়ে? ক্যাপিটাল। তাহলে মালিক যদি ব্যবসা থেকে টাকা তুলে নেয়, ক্যাপিটাল বাড়ে না কমে? বলতে পারবি? মালিক যদি ব্যবসা থেকে টাকা তুলে নেয়, ক্যাপিটাল বাড়ে না কমে? ক্যাপিটাল কমে। তাহলে ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতাম? ক্রেডিট। ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতাম, কমাতে গেলে কি হবে? ডেবিট। তাহলে এখানে ড্রয়িংসটা কি হবে? ডেবিট হবে। ঠিক আছে, ড্রয়িংসটা হবে ডেবিট। ঠিক আছে তো? 9 নম্বর, 9 নম্বর লেখ, 9 নম্বর, উইথড্র ব্যাংক ফর পার্সোনাল ইউজ। চলো, 9টা বলছে উইথড্র ব্যাংক ফর পার্সোনাল ইউজ। তাহলে তুই বল কি কি হবে? একটা তো ব্যাংক হবে, আর একটা কি হবে? উইথড্র ব্যাংক ফর পার্সোনাল ইউজ বলছে, পার্সোনাল ইউজ, পার্সোনাল ইউজ মানে ড্রয়িংস, ড্রয়িংস, ড্রয়িংস। তাহলে ব্যাংক কি? অ্যাসেট, তাহলে আমার অ্যাসেট বাড়ছে না কমছে?
কমছে মানে ক্রেডিট। আর ড্রয়িংসটা কি ক্যাপিটালের মধ্যে পড়ে, ড্রয়িংস ক্যাপিটালের মধ্যে পড়ে, তাহলে ড্রয়িংস হচ্ছে, তাহলে ক্যাপিটাল বাড়ে না কমে? কমে, তাহলে ক্যাপিটাল কমাতে গেলে কি করতে হবে? ডেবিট, ডেবিট। বুঝতে পারছিস? 9 হয়ে গেল, আর 3-4টে বাকি আছে 10এরটা। আমি তোদের অনেকদিন আগে বললাম রিভিশন, এটাই হচ্ছে রিভিশন হয়েছে। হ্যাঁ, রিভিশন গুলো ভালো করে দেখে নি কিন্তু। কোনো কিছু যদি ধর এই যে এখন রিভিশন করাচ্ছি, যদি বুঝতে অসুবিধা হয় এটা কেন ডেবিট হচ্ছে, কেন ক্রেডিট বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করবি, আমি অ্যানালাইসিস করে এক্সপ্লেন করে দেবো কেন হচ্ছে, ঠিক আছে তো? 10 বলছে পেড সঞ্চয় বাই চেক, মানে পেড সঞ্চয় বাই চেক মানে সঞ্চয়কে পেমেন্ট করা হচ্ছে চেকের মাধ্যমে, না ক্যাশ হবে না, চেক লেখা থাকা মানেই ব্যাংক, চেক মানেই ব্যাংক, একটা ব্যাংক হবে আর একটা সঞ্চয় হবে। আচ্ছা সঞ্চয় উপরে ছিল, দেখ ভালো করে পড়, যদি তুই বুঝতে অসুবিধা হয় তাহলে বুঝতে পারবি যে আমি সঞ্চয়কে চেকের মাধ্যমে পেমেন্ট করছি। আচ্ছা আমরা কাকে পেমেন্ট করি? বিল অফ এক্সচেঞ্জ করতে গিয়ে বললাম না, কালকেই বলছিলাম, আমরা কাকে পেমেন্ট করবো? যে আমার কাছে টাকা পায়। তা আমার কাছে কে টাকা পায় বলতে পারবি? অ্যাকাউন্টসের ভাষায় বল, আমার কাছে কে টাকা পায়? ক্রেডিটার্স। আমাদের কাছে কারা টাকা পায়? ক্রেডিটার্স। তাহলে সঞ্চয় হলো ক্রেডিটার্স, লেখ, লেখ সঞ্চয় হলো ক্রেডিটার্স, লেখ সঞ্জয় হলো ক্রেডিটার্স। যা যা করেই ফেলেছি না এগুলো রিভিশন কর, মানে মোটামুটি অঙ্ক সেরকম কিছু বাকি, এখন শুধু রিভিশন করতে হবে ভালো করে, এখন শুধু রিভিশন করতে হবে, তারপর শুধু এমসিকিউ গুলো হবে। সঞ্চয় হলো ক্রেডিটার্স, তাই তো? ক্রেডিটার্স কে টাকা পেমেন্ট করছি, ক্রেডিটার্স কে পেমেন্ট করলে ক্রেডিটার্স, আচ্ছা ক্রেডিটার্স কি? লাইবিলিটি, ক্রেডিটার্স লাইবিলিটি। তাহলে ক্রেডিটার্স কে পেমেন্ট করলাম, ক্রেডিটার্স কে পেমেন্ট করলে ক্রেডিটার্স বাড়বে না কমবে? কমবে। আর মানে লাইবিলিটি, লাইবিলিটি কমাতে গেলে কি করতে হয়? লাইবিলিটিকে কমাতে গেলে ডেবিট করতে হয়, ডেবিট। এইগুলো ভুলে গেলে চলবে না, হ্যাঁ? তোকে এরকম পরীক্ষায় দেবে লাইবিলিটি কমাতে গেলে কি করতে হবে, ভুলে গেলে চলবে না। ডেবিট। আর চেক মানে ব্যাংক, ব্যাংক হচ্ছে আমাদের অ্যাসেট, তাহলে অ্যাসেট কি হবে? মানে অ্যাসেট কমছে, ঠিকই বললি অ্যাসেট কমছে, আর অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট। হয়ে গেল 10। 11 নম্বর, 11 নম্বর, ঠিক আছে? এটা তোর বইয়ের অঙ্ক, হ্যাঁ? তুই বলবি বইটা কিনেছি, ওই বইয়ের অঙ্ক 2 নম্বর অঙ্কের, ঠিক আছে? ওই যে বই কিনেছি সেই 11 নম্বর। গুডস রিটার্ন, হ্যাঁ 7টার বইয়ের অঙ্ক। গুডস, আচ্ছা গুডস রিটার্ন, তোদের স্কুলে তো ইংলিশ ভার্সন তো, তো ইংলিশ ভার্সন তাহলে কিনে কি করবে? মানে এই বই তো বেরোয়নি তো, মানে বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সন বের করেনি। এই এই বইটা খুব ভালো বই, মানে এই বইয়ের অঙ্কগুলো খুব ভালো। না আমি তো শুধু একটা বই করাই না, আমি সবকটা বই যেখান থেকে আমার ভালো ভালো অঙ্ক লাগছে সেখান থেকে বই দিয়ে আমি অঙ্ক করাচ্ছি, ঠিক আছে তো? আচ্ছা গুডস রিটার্ন টু সঞ্চয়, ভালো করে বলবি। আচ্ছা এটা বল দেখি, এতগুলো পয়েন্টের মধ্যে এটাই হয়তো একটু ভাবতে হতে পারে, আর যদি বুঝতে অসুবিধা হয় আমি বলে দেবো। গুডস রিটার্ন টু সঞ্চয়, ভাব দেখি কি কি অ্যাকাউন্ট হতে পারে এখানে। আমরা সঞ্চয়কে রিটার্ন করেছি, একটা সঞ্চয়, রিটার্ন একটা আউট, একটা সঞ্চয় হবে, ঠিকই বলেছিস, আমরা সঞ্চয়কে রিটার্ন করেছি, একটা সঞ্চয় হবে। একটা গুডস রিটার্ন কর, নরমালি যদি ভুলেও জাস্ট মাথা থেকে বেরিয়ে যায়, বুঝে এলে বুঝে যদি মাথা থেকে বেরিয়ে যায়, আমরা কাদেরকে রিটার্ন করব? তুই কাকে রিটার্ন করবি? যার, ব্যাস, তুই কাকে রিটার্ন করবি? যার থেকে কিনবি। তাহলে কেনা গুডস রিটার্ন হচ্ছে মানে কি? কেনা কি ইংরেজি করে? পারচেস। তাহলে পারচেস রিটার্ন হচ্ছে না? সিম্পল ব্যাপার, যদি ভুলে যাস মানে অত ভাবতে হবে না, নরমালি কোশ্চেনটা পড়ে ভাব, নিজে নিজেই ভাব যে আমরা রিটার্ন করতে হবে, ঠিক আছে? আমরা যার থেকে কিনবো তাকে রিটার্ন করবো, এটাকে বলে পারচেস রিটার্ন, ঠিক আছে? তাহলে একটা পারচেস রিটার্ন লেখ আর একটা সঞ্চয় লেখ, একটা পারচেস রিটার্ন লেখ একটা সঞ্চয় লেখ, একটা পারচেস রিটার্ন লেখ আর একটা সঞ্জয় লেখ, ঠিক আছে? একটা পারচেস রিটার্ন, সঞ্জয়, ঠিক আছে? পারচেস রিটার্ন লিখলাম, সঞ্জয় লিখলাম। বল দেখি এখান দিয়ে একটু জাস্ট তোদেরকে জিজ্ঞাসা করছি, তাহলে এখানে পারচেস রিটার্নটা কার মধ্যে পড়বে? ওই যে আমরা যে বলছিলাম না ক্লিয়ার, ক্যাপিটাল, লাইবিলিটি, এক্সপেন্সেস, অ্যাসেট, রেভিনিউ, কার মধ্যে হতে পারে পারচেস রিটার্ন? অসুবিধা নেই, ভাবতে থাক, যদি অসুবিধা আমি বলে দেবো, বল পারচেস রিটার্ন কার মধ্যে করতে পারে? হ্যাঁ, ও বলে পারচেসটা কি? এক্সপেন্সেস তো, পারচেস রিটার্ন এক্সপেন্সেস, ঠিক আছে? পারচেস রিটার্নকে তুই এক্সপেন্স মধ্যে ফেলে দে। হ্যাঁ, তুই এটা বলতে পারিস, মানে এইটুকু লিখে এবার আমার কথা শোন আমি কি বলছি। পারচেস রিটার্ন এটা কি বলছি? পারচেস মানে তো খরচ, আর পারচেস রিটার্ন মানে কি? স্যার খরচটা কমছে, বলতে পারি না এরকম। পারচেস রিটার্ন মানে কি? পারচেস থেকে মানে ধর নরমালি তুই 1 লাখ টাকার কোর্স কিনেছিস, 10,000 টাকার কোর্স ফেরত দিস,
তা আগে 1,00,000 টাকা খরচা ছিল, এখন 10,000 টাকা ফেরত দিলাম, খরচা কত হলো? 90 হলো না? তার মানে তোর খরচা বাড়লো না, খরচ কমলো। পারচেজ রিটার্ন মানে খরচ কমা, পারচেজ রিটার্ন মানে খরচ কমা, ঠিক আছে তো? তাহলে খরচ কমছে, খরচকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়, ক্রেডিট। পারচেজ রিটার্ন কি হয়? ক্রেডিট হয়, ঠিক আছে? পারচেজ রিটার্ন ক্রেডিট। আর সঞ্চয়, সঞ্চয়টা কি? মনে কর ক্রেডিটার্স ছিল না, ক্রেডিটার্স? সঞ্চয় ছিল ক্রেডিটার্স, সঞ্চয় ছিল ক্রেডিটার্স, আর ক্রেডিটার্স আমাদের কাছে কি? লাইবিলিটি। ক্রেডিটার্স আমার কাছে কি ছিল? লাইবিলিটি। লাইবিলিটি বাড়ছে না কমছে? লাইবিলিটি বাড়ছে না কমছে? ঠিক আছে? লাইবিলিটি বাড়ছে কি করে? আমার কাছে যে টাকা পায়, আমি তাকে গুডস ফেরত দিই না, তাহলে কি আমাকে আর টাকা চাইবে? না। তার মানে লাইবিলিটি কমছে, লাইবিলিটি কমাতে গেলে ডেবিট করতে হয়। লাস্ট পয়েন্ট করবো, তাহলে এই অঙ্কটা শেষ হবে, 12টা। এইগুলো বুঝিয়ে তোদের সবাইকে বলছি, যাদের জার্নালে একটু ডাউট থাকে, এই ছোট ছোট জিনিস রিভিশন করে ফেলে, তাহলে আর কোনো রেক্টিফিকেশন, বিল অফ এক্সচেঞ্জ কোনো ডাউট থাকবে না। এইগুলো একটু রিভিশন করে ফেলে, তাহলে আর কোনো ডাউট থাকবে না। লাস্ট পয়েন্ট, তাহলে এই অঙ্কটা শেষ। গুডস রিটার্ন বাই কমল, কোনো সমস্যা নেই। গুডস রিটার্ন বাই কমল, কমল রিটার্ন করেছে, কমল। আচ্ছা, কমল রিটার্ন করেছে, স্যার কমল কাকে রিটার্ন করবে? নিশ্চয়ই কমল, কমল কাকে রিটার্ন করবে? কমল আমাকে রিটার্ন, কমল আমাকে রিটার্ন করবে। তাহলে আমাকে কমল রিটার্ন করেছে, কেন কমল আমাকে রিটার্ন করলো? কেননা আমি কমলকে বিক্রি করেছিলাম, তাই তো? খারাপ পেরিয়ে রিটার্ন করে। তাহলে এখানে কি রিটার্ন? সেল রিটার্ন। একটা কমল আর একটা সেল রিটার্ন, ঠিক আছে? লেখ একটা কমল, একটা লেখ কমল আর একটা সেল রিটার্ন, একটা কমল আর একটা সেলস রিটার্ন। আচ্ছা, কমলটা কে ছিল? ডেটার্স বলতে পারি। কেন ডেটার্স বুঝিস তো? বুঝতে পারছিস তো কমল কেন ডেটার্স? বললাম তো। তা আমি যাকে গুডস বিক্রি করবো ধারে, তাদেরকে তো ডেটার্স বলে। কমলকে ধারে বিক্রি করেছিলাম, কমল হচ্ছে আমার ডেটার্স, আর ডেটার্স হচ্ছে আমার অ্যাসেটস। তাহলে কমল যখন রিটার্ন করলো আমাকে গুডস, তাহলে কি কমলের কাছে সেই টাকাটা চেতে পারি? না, তাহলে অ্যাসেট কমছে, অ্যাসেট কমাতে গেলে ক্রেডিট করতে হয়। আর সেল রিটার্ন, সেল রিটার্ন তো সেলও ইনকাম, সেল রিটার্নও ইনকাম। তো সেল রিটার্ন হলে কি হয় জানিস তো? ইনকামটা কমে যায়, ইনকামটা কমে যায়। ইনকামকে বাড়াতে গেলে ক্রেডিট, আর ইনকামকে কমাতে গেলে ডেবিট। এখানে লিখ ইনকাম কমাতে গেলে ডেবিট, ব্যাস এই তো ছিল। বুঝতে পারলি? এই অঙ্কটা বুঝতে পারলি? এই অঙ্কটা কমপ্লিট হলো, কোনো ডাউট নেই তো? এবার দেখ, এই অঙ্কটা আমি অবশ্যই সামনে বলবো, কারণ এইগুলো এমসিকিউ জন্য খুব গুরুত্বপূর্ণ। এই পরের অঙ্কটা বলছে কি বলতো, ভালো করে মন দিয়ে শুনবি, হ্যাঁ? যখন অঙ্কটা আরম্ভ করবি, তার একটা কাজ কর, খুব তাড়াতাড়ি হবে, ততটা খুব তাড়াতাড়ি হবে। সব নামগুলো না, 26টা নাম দেখে দেখে টোক। আমি বলছি, আমি তোকে বলছি কিভাবে টুকবি। 26টা নাম দেখে দেখে টুকতে হবে, তাহলে অ্যাকচুয়ালি বলেছে কোনটা কিসের মধ্যে পড়বে। আর না হলে কত নম্বর অঙ্কের নাম্বার দিয়ে 3 নম্বর দিয়ে তো। দেখ আমি তোকে লিখছি, ওখানে কি কি বলেছে। আচ্ছা, নাম্বারটা নেই, ঠিক আছে। এই যে এখানে কোশ্চেন দিয়েছে না, দেখ আমি এখানেই লিখছি, তোর আমার সঙ্গে লেখ। এখানে কোশ্চেনটা পড়। বলছে ক্লাসিফাই দ্য ফলোইং অ্যাকাউন্টস অ্যাকর্ডিং টু গোল্ডেন রুল এবং মডার্ন রুল। বুঝেছিস কোশ্চেনটা কি বলেছে? এই যে ওরা এখানে 1 থেকে 26টা পয়েন্ট বলেছে, ও তোকে পরীক্ষার হলে তো 26টা পয়েন্ট দেবে না, ও ধর একটা পয়েন্ট দিল। ও তোকে লিখে দিল কি জানিস তো? বললো বলো এইটা কি ক্যাপিটাল, এটা কি লাইবিলিটি, এটা কি এক্সপেন্সেস, এটা কি অ্যাসেট, এটা কি রেভিনিউ। মানে 5টার মধ্যে যেগুলো 4টে পয়েন্ট বলবে, বলে বলো এর মধ্যে কোনটা হবে। আমার কথা বলতে পারলি? তাহলে একদম এরকমের মধ্যে কোনো না কোনো পয়েন্ট তুলে দেবে, বুঝতে পারলি? এই জন্য আমি তোকে বলে দিচ্ছি। তাহলে তুই এখানে আমার সঙ্গে সঙ্গে কর, আমার সঙ্গে সঙ্গে কর, আমি তোকে বলছি। আমি না, দেখ আমার সঙ্গে সঙ্গে লেখ, এবার এরকম করে করবি। খাতা লেখ অ্যাসেটস, এখানে একটা হেডিং কর। যে অ্যাসেট লিখবো, আগে আগে অ্যাসেট লিখিস, আগে লিখে নেবো। আমাদের ফর্মুলা কি ছিল? ক্লিয়ার ছিল না? সি, প্রথমে কি ছিল? সি। সি মানে ক্যাপিটাল। তাহলে এখানে দেখবো ক্যাপিটালের মধ্যে কি কি আছে। তারপর কি লিখবো? এল মানে লাইবিলিটিস। বুঝতে পারছিস কি লিখছি? লাইবিলিটিস। তারপর কি ছিল? CLE, ই মানে কি ছিল? এক্সপেন্সেস। এখন এই বুঝবো তোরা কতটা জানিস, কতটা শিখতে পেরেছিস, এটা বলতে হবে, ঠিক আছে? এটা বলতে হবে, এটা খুব ভালো কোশ্চেন কিন্তু। এ ফর অ্যাসেটস, আর কি? আর ফর রেভিনিউ। তাহলে বুঝতে পারলি? আমি আমার দাগ কেটে দিলাম, তাহলে তুই নামগুলো লিখতে পারবি, ঠিক আছে? বলে বলে লিখবি, আগে নিজে নিজে লিখবি না, ঠিক আছে? তো বল, ক্যাশ কার ঘরে লিখবো? ক্যাশ কোনটার মধ্যে লিখবো? এর মধ্যে ক্যাশ কোনটা? অ্যাসেট, তাহলে অ্যাসেটের ঘরে ক্যাশ লিখে দে, বুঝতে পারলি? আর এটা তুই পরীক্ষার আগে না, তুই সুন্দর করে রিভিশনও করতে পারবি, একবার এক্সাম্পল গুলো সামনে ফেলে পড়তে পারবি। ব্যাংক কার মধ্যে পড়বে?
ব্যাংক লাইবিলিটি, হ্যাঁ, ব্যাংক অ্যাসেট, ব্যাংক অ্যাসেট। তারপর কি বলেছে? পারচেস, পারচেস কার মধ্যে পড়বে কে বলবি? এক্সপেন্সেস, ঠিক, লেখ পারচেস এক্সপেন্সের মধ্যে লেখ। তারপর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কার অ্যাসেট, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাসেটস এর মধ্যে লেখ, ঠিক আছে। ওয়েজেস, ওয়েজেস কার মধ্যে পড়বে? এক্সপেন্সেস, একদম ঠিক, ওয়েজেস এক্সপেন্সেস। তারপর সেলস কার মধ্যে পড়বে? সেল মানে কি? সেল মানে বিক্রি, বিক্রি হচ্ছে রেভিনিউর মধ্যে পড়ে, তাই তো? তাহলে সেলস, দেখিস তাহলে একটা ভুল বেরোলো, কিন্তু একটা ভুল বেরোলো, এগুলো ভুল হলে তো হবে না। ক্যাপিটাল, ক্যাপিটালের মধ্যেই পড়ে, ক্যাপিটাল ক্যাপিটালের মধ্যেই পড়ে, এখানে লিখলাম ক্যাপিটাল ক্যাপিটালের মধ্যেই পড়ে। আচ্ছা, তারপর স্যালারি কার মধ্যে পড়বে? এক্সপেন্সেস, স্যালারি এক্সপেন্সের মধ্যে পড়বে। তারপর বল প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কার মধ্যে পড়বে? অ্যাসেট, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাসেটের মধ্যে পড়বে, লেখ। ডিসকাউন্ট অ্যালাউ মানে জানেন না, মানে না জানলে আমাকে জিজ্ঞাসা করতে, স্যার মানেটা একটু বলে দিন। ডিসকাউন্ট অ্যালাউ মানে কি? ডিসকাউন্ট অ্যালাউ মানে কি? আমি কাউকে ডিসকাউন্ট দিয়েছি, মানে ধর আমি কাউকে টাকা পেতাম, তাকে আমি বলছি আমাকে 10,000 টাকা পেতাম, তাকে আমি বলছি তোকে 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম, তাহলে আমার দিকে এটা কি হলো? আমাদের ডিসকাউন্ট অ্যালাউড হয় খরচ, ডিসকাউন্ট আর কি এক ধরনের খরচ, তাহলে এখানে লিখবি ডিসকাউন্ট অ্যালাউড। তারপর কি বলেছে বল? ড্রয়িংস, ড্রয়িংস কার মধ্যে পড়বে? এরকম ভাবে তো কোনো ভর নেই, ড্রয়িংসটা কার মধ্যে পড়বে? ড্রয়িংস তো ক্যাপিটালের মধ্যে পড়ে, শিখিয়েছিলাম তো ড্রয়িংস কার মধ্যে পড়বে? ড্রয়িংস তো ক্যাপিটালের মধ্যে পড়বে, হ্যাঁ। ড্রয়িংস কার মধ্যে? আমি আগে একটা অঙ্ক করালাম না, ড্রয়িংস ক্যাপিটালের মধ্যে পড়বে, ড্রয়িংস কার মধ্যে পড়বে? ক্যাপিটালের মধ্যে পড়বে। বাড়িতে ভালো করে দেখে নিস কিন্তু, এরকম এমসিকিউ দেবে, বুঝিস তো, ভালো করে দেখে নিস কিন্তু। আর বাড়িতে পড়ে আমাকে দেখবি, কোথাও কোথাও অসুবিধা হলে এসে জিজ্ঞাসা করবি, কোনোদিন জিজ্ঞাসা করিস না, এগুলো জিজ্ঞাসা করবি, যা যা করাচ্ছি সেইগুলোই কর। আর এমসিকিউ যেই যে চ্যাপ্টার গুলো হয়েছে, এবার আমরা এমসিকিউ আরম্ভ হবে কিন্তু নেক্সট ইয়ে থেকে, আর আগস্ট মাসটা টোটালি পুরো বইয়ের এমসিকিউ গুলো করা হবে। আগে এগুলো এমসিকিউ তো আগে করতে পারছি না, আগে ব্যাপার গুলো শিখে নে, ভালো করে শিখে নে, শিখতে কোথাও অসুবিধা হলে জিজ্ঞাসা করতে হবে। ডিসকাউন্ট রিসিভ বল, আইডিয়া খাটা। ডিসকাউন্ট রিসিভ রেভিনিউ, ডিসকাউন্ট রিসিভ রেভিনিউ, ডিসকাউন্ট রিসিভ রেভিনিউ। গুডউইল কার মধ্যে হবে? গুডউইল অ্যাসেট, গুডউইল অ্যাসেট, গুডউইল অ্যাসেট, ঠিক আছে, গুডউইল হচ্ছে অ্যাসেট। তারপর কি বলেছিলাম? সানডি ডেটার্স কি হবে? ডেটার্স কি হবে? অ্যাসেট, অ্যাসেটের লেখ ডেটার্স, অ্যাসেট, ডেটার্স হবে অ্যাসেট, অ্যাসেটস। এই কিছু কিছু জিনিস ভুলে যাচ্ছিস না। তারপর যে ক্যারেজ, ক্যারেজ মানে মনে আছে ক্যারেজ জিনিসটা কি? গাড়ি ভাড়া, তাহলে কি হবে? গাড়ি ভাড়া এক্সপেন্সেস, এক্সপেন্সেস। তুই মানে এগুলো যদি মনে রাখতে পারিস না, তুই এমনি লিখতে পারবি কোনটা কি হবে। তারপর কি বলেছে? সান্ডিকেটার্স, এটা কি হতে পারে? লাইব্রেরি, লাইব্রেরি লেখ সান্ডিকেটার্স, দেখ লাইব্রেরি এখনো মধ্যে একটা পয়েন্ট আসলো। তারপর ডেপ্রিসিয়েশন কি মনে হচ্ছে বলতে পারবি? আইডিয়া, আইডিয়া কর। ডেপ্রিসিয়েশন যদি মানে বুঝতে না পারি, আমি তোকে বলে দিই। ডেপ্রিসিয়েশন মানে মনে আছে? ডেপ্রিসিয়েশন জিনিসটা কি? জিনিসটা কি মনে আছে? কি ডেপ্রিসিয়েশনটা কি? একটু ভাব, ভাব, না ভাবতে বলে, মনে না পড়লে বলে বলেইছি। এই দেখ এই ফোনটা আমি, এই এই যে এই ফোনটা আমি কিনেছিলাম 2022 সালে, আজকে 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 হচ্ছে 2025, তাহলে 22 সালে ফোনটা যত দামে কিনেছিলাম, আজকে কি ফোনটার ভ্যালু সেই আছে? তাহলে ফোনের ভ্যালু আস্তে আস্তে কি হয়েছে? কমে গেছে। তা কোনো একটা অ্যাসেটের ভ্যালু আস্তে আস্তে কমে যাওয়াকে বলা হয় ডেপ্রিসিয়েশন। কেন অ্যাসেট ভ্যালু কমলো? ইউজ করেছে বলে। আর ইউজ করাকে কি বলা হয়? খরচ। ইউজ করাকে বলা হয় খরচ, তাই তো? তাহলে ডেপ্রিসিয়েশন আমার কাছে কি? আমি তোকে এক্সপ্লেন দিলাম ডেপ্রিসিয়েশনটা কি বলে। ডেপ্রিসিয়েশন খরচ, ঠিক আছে তো? তাহলে এটা বুঝতে পারলি। তারপর কি বলেছে বল? স্যার বিল রিসিভেবল, আইডিয়া বলতে পারবি? অ্যাসেট, বিল অফ অ্যাসেটস করাচ্ছি, বিল রিসিভেবল অ্যাসেটস। তারপর কি বলেছে বল? স্যার ব্যাড ডেট, ব্যাড ডেট মানে জানিস? আগে মানে বলছি, অ্যান্সার হয়তো অনেকে 4-5 মানে অ্যান্সার বলেই দিবি, সেটা ব্যাপার না। ব্যাড ডেট জিনিসটা কি? ব্যাড ডেট মানে দাঁড়া কারো কাছে টাকা পায়, আমার টাকা পয়সা মেরে দিল, আমার টাকা মেরে দিল, চিট করো, চিট করলে আমার টাকা দিল না, ঠিক আছে, কোনো কারণে তার থেকে টাকা পেলাম না, এটাকে ব্যাড ডেট বলে। তাই ব্যাড ডেট, এবার বল ব্যাড ডেট জিনিসটা কি? এক্সপেন্স, ব্যাড ডেট এক্সপেন্সেস, ঠিক আছে তো? মানে বুঝবি, হ্যাঁ, মানে কেন বলতে বলছি? কারণ ধর হুট করে ধর বললো হোয়াট ইজ ব্যাড ডেট, অপশন দিয়ে দিল, তুই লিখতে পারবি।
জিনিসটা না জানিস লিখতে পারবি না, না জানলে লিখতে পারবি না কিন্তু অপশন। আচ্ছা ব্যাড ডেট হয়ে গেল। তারপর কি বলছে বিলস পেবেল, বল বিলস পেবেল কি হবে? লাইবিলিটি, বিলস পেবেল লাইবিলিটি, বিলস পেবেল লাইবিলিটি। লোন, লোন কি হতে পারে? লোন লাইবিলিটি, লোন লাইবিলিটি, লোন লাইবিলিটি। আচ্ছা ব্যাড ডেট রিকভার মানে কি? এর মানেটা আগে বল, ব্যাড ডেট রিকভার জিনিসটা কি? ধর আমার টাকা কেউ মেরে দিয়ে চলে গেছে, কদিন পরে এসে ও আমার টাকাটা ফিরিয়ে দিয়েছে, তাহলে এটাকে বলে ব্যাড ডেট রিকভার করা। তাহলে এটা মানে কি? এটা একদম ইনকাম, ইনকাম, হ্যাঁ রেভিনিউ, রেভিনিউ, রেভিনিউ তাহলে ব্যাড ডেট রিকভার্ড। নেক্সট কি বলেছে? ইনকাম ট্যাক্স। আইডিয়া কর, আগে কিন্তু অ্যান্সার দিস না, অ্যান্সার দিস না, এখানে অ্যান্সার দিলে অ্যান্সার ভুল বলবে, কারণ এটা তোর কাছে আননোন, তোদের কাছে আননোন। ইনকাম ট্যাক্স জিনিসটা কি একটা আইডিয়া কর, আইডিয়া না, তুই তো অপশন বলছিস, আমি অপশন বলছি না। ইনকাম ট্যাক্স জিনিসটা কি সেটা জিজ্ঞাসা করছি। ইনকাম ট্যাক্স মানে আমি যে ইনকাম করেছি, আমি যে টাকাটা ইনকাম করেছি তার উপর তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, এটা ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স জানিস কি? এটা এক ধরনের পার্সোনাল খরচ। ইনকাম ট্যাক্স মনে রাখবি, ইনকাম ট্যাক্স হচ্ছে এক ধরনের পার্সোনাল এক্সপেন্সেস। তো পার্সোনাল এক্সপেন্সটাকে কি বলা হয়? ড্রয়িংস, ড্রয়িংস, তাই তো? পার্সোনাল খরচাকে কি বলা হয়? ড্রয়িংস। তাহলে ইনকাম ট্যাক্স কি হবে? ক্যাপিটাল, ক্যাপিটাল। তো মনে রাখতে হবে, তাহলে দেখতে পাচ্ছিলি প্রথমে তোরা ভুল অ্যান্সার দিচ্ছিলি তো, তাহলে লাইনটা বুঝতে হবে তোকে আগে। ইনকাম ট্যাক্স ক্যাপিটালের মধ্যে পড়বে। আচ্ছা তারপর কি বলেছে বল? অফিস ইকুইপমেন্ট, এটা তো পারবে। অ্যাসেট, লাইক অফিস ইকুইপমেন্ট অ্যাসেটস। এইগুলো মুখস্থ করবি না, কখনো যদি ভুলে যাস যে স্যার এটা কেন অ্যাসেট হলো বা এটা কেন লাইবিলিটি হলো, জিজ্ঞাসা করবি, আমি বুঝিয়ে দেবো ব্যাপারটা, ঠিক আছে তো? মুখস্থ নয়। আচ্ছা বল আউটস্ট্যান্ডিং ওয়েজেস মানে জানিস? মানে বললে তুই অ্যান্সার লিখতে পারবি, মানেটা কি? আউটস্ট্যান্ডিং মানে কি? আউটস্ট্যান্ডিং মানে মনে আছে? বল আউটস্ট্যান্ডিং মানে জিজ্ঞাসা কি, অ্যান্সার বলবে, সে মানেটা বল, আউটস্ট্যান্ডিং মানে কি? হ্যাঁ, না না, সে তো তুই আউটস্ট্যান্ডিং মানে সিনেমা টিনেমা হয় পারফরমেন্স খুব আউটস্ট্যান্ডিং, অসাধারণ পারফরমেন্স, তো ওই আউটস্ট্যান্ডিং না। এখানে আউটস্ট্যান্ডিং মানে বাকি, আউটস্ট্যান্ডিং মানে বাকি। কতবার বলেছি, মানে মুখ ব্যথা হয়ে গেছে বেসিক অ্যাকাউন্টিং শেখাতে শেখাতে। আউটস্ট্যান্ডিং মানে বাকি, বকেয়া। তার মানে আউটস্ট্যান্ডিং ওয়েজেস মানে কি? আজকে ধর আমার বাড়িতে কোনো একজন সার্ভেন্ট কাজ করে, তার ওয়েজেসটা আমি বাকি রেখেছি, তাহলে বাকি রাখলে সেই টাকাটা আমাকে কি করতে হবে? দিতে হবে। তাহলে এটাকে কি বলে? লাইবিলিটি। তাহলে আউটস্ট্যান্ডিং ওয়েজেস কি? লাইবিলিটি। ওয়েজেস কিন্তু খরচ, কিন্তু আউটস্ট্যান্ডিং ওয়েজেস লাইবিলিটি। তাহলে লেখ লাইবিলিটি, লেখ আউটস্ট্যান্ডিং ওয়েজেস। আচ্ছা তারপর প্রিপেড স্যালারি, প্রিপেড স্যালারি আইডিয়া কর, প্রিপেড স্যালারি মানে কি বলতে পারবি? আগে আগে টাকা পেমেন্ট করেছিস, তাহলে এটা কি? অ্যাসেট না? অ্যাসেট, প্রিপেড স্যালারি অ্যাসেট হলে ব্যাস। দেখতে পারলি সব কটা সুন্দরভাবে হয়ে গেল। এবার যে কটা পয়েন্ট করলি হয়ে গেল, এতদিন কমপ্লিট, এতদিন কমপ্লিট হয়ে গেল। এইবার এবার আমার দাগ কাট, এটা হয়ে গেল তো? এটা তোকে বলেছিল একবার গোল্ডেন রুলে করো, একবার মডার্ন রুলে করো, তুই এটা কোন রুলে করলি? গোল্ডেন না মডার্নে করলি? মডার্ন। এবার গোল্ডেন রুলে করতে গেলে তিনটে ঘর হয়, একটা পার্সোনাল, একটা রিয়াল, একটা নমিনাল। আবার নিচে দাগ কাট, একটা পার্সোনাল, একটা রিয়াল, নমিনাল, কর দাগ কাট। পার্সোনাল, রিয়াল, নমিনাল।
প্রথমে লিখবো পার্সোনাল, তারপর ঘরে করবো রিয়াল, তারপর ঘরে করবো নমিনাল। দেখ একটা কথা মাথার মধ্যে রাখবি, রিয়াল অ্যাকাউন্টে কারা আসে আমি বলেছিলাম, এদিক শোন, মনে আছে রিয়াল অ্যাকাউন্টে কারা আসে আগের সপ্তাহে বলেছিলাম? যত রকমের অ্যাসেট, যত অ্যাসেট রিয়াল অ্যাকাউন্ট, অর্থাৎ যতগুলো অ্যাসেট ছিল সব রিয়াল অ্যাকাউন্টে গেল। আর নমিনাল অ্যাকাউন্টে কারা আসে? যত রকমের, আগে শুনে নি তাহলে তুই অ্যান্সার দিতে সুবিধা হবে। রিয়াল অ্যাকাউন্টে যত অ্যাসেট সব রিয়াল অ্যাকাউন্ট, আর নমিনাল অ্যাকাউন্টে কি আসবে? সমস্ত খরচ আর ইনকাম, মানে এক্সপেন্সেস আর ইনকাম থাকলেই নমিনালে। বুঝতে পারলি কি বললাম? তাহলে চ এক একটা করে বলতে থাক, আইডিয়া কর। যদি অসুবিধা হয় আমাকে, হ্যাঁ বল। নমিনালে হচ্ছে সমস্ত এক জায়গায় লিখে রাখতে পারিস, তোদের যদি অসুবিধা হয় না লিখে রাখতে পারিস, রিয়াল অ্যাকাউন্টের ব্যাকে লিখে রাখ অল অ্যাসেট, রিয়াল অ্যাকাউন্টের ব্যাকে লিখে রাখ অল অ্যাসেটস, অল অ্যাসেটস রিয়াল অ্যাকাউন্ট, অল অ্যাসেটস রিয়াল অ্যাকাউন্ট লিখে রাখ, অল অ্যাসেট সমস্ত অ্যাসেটস। আর নমিনাল অ্যাকাউন্টে লিখে রাখ কি বলতে, এক্সপেন্সেস আর গেইন, এক্সপেন্সেস আর গেইন মানে খরচ আর আয় বলতে পারিস। আচ্ছা এক্সপেন্স আর গেইন বললাম, গেইন লেখা আছে না, এটা লেখ এক্সপেন্সেস আর ইনকাম লেখ, এক্সপেন্সেস আর ইনকাম মানে খরচ আর আয়। আগের দিন লেখা আছে, আগের দিন লিখে দিয়েছিলাম খরচ আর আয়, হয়ে গেল। আর পার্সোনাল অ্যাকাউন্ট নাই বলছি না, তো বাকি তুই সব পার্সোনাল অ্যাকাউন্ট বলতে পারিস। পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে কোনগুলো? পার্সন রিলেটেড থাকে, পার্সন যার সঙ্গে পার্সন জড়িয়ে আছে তাকে পার্সোনাল অ্যাকাউন্ট। তো দেখ একটা করে ক্যাশ, ক্যাশ কার মধ্যে পড়বে? রিয়েল অ্যাকাউন্ট। তারপর বল ব্যাংক কার মধ্যে পড়বে? এবার সব লিখতে থাক, ক্যাশ হলো, ব্যাংক হলো, ঠিক আছে। ব্যাংকটা না, ব্যাংকটা আমি বলছি, ব্যাংকটা কিছু কিছু জিনিস এখানে রিয়েল অ্যাকাউন্ট পড়বে না। যেমন এখানে ব্যাংকের আবার একটু গল্প আছে, ব্যাংকটা ব্যাংকের গল্প আছে, আমি কিছু কিছু যেগুলো গল্প আছে এগুলো আমি পরে বলছি, ব্যাংকটা গল্প আছে পরে বলবো, ব্যাংক পরে বলছি, ঠিক আছে। আচ্ছা তারপর বল পারচেস, পারচেস হচ্ছে খরচ, তাহলে নমিনাল। খরচ বলেছি, খরচ হলে নমিনাল হয়। আচ্ছা পারচেস হলো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাসেট, তারপরে এটা রিয়েল অ্যাকাউন্ট, ঠিক আছে। ওয়েজেস খরচ, নমিনাল অ্যাকাউন্ট। সেলস ইনকাম, সেলস তো ইনকাম, সেল তো ইনকাম, সেল ইনকাম, ইনকাম কোথায় আসবে? এবার তো লিখে দিলাম ইনকাম কোথায় আসবে, দেখ লিখালাম নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট লাইক সেলস, নমিনাল অ্যাকাউন্ট। তারপর ক্যাপিটাল, ক্যাপিটাল তো পার্সন, ক্যাপিটাল মানে কি? ব্যবসা শুরু করার সময় ব্যবসার মালিক যে টাকা দেয়, ক্যাপিটাল কাকে বলে? ক্যাপিটাল বলতে কাকে বোঝানো হয়? ব্যবসার মালিককে বোঝানো হয়। তাহলে এটা পার্সোনাল হবে, এটা পার্সোনাল হবে ক্যাপিটাল। স্যালারি, স্যালারি তো আমার খরচ, স্যালারি তো আমার খরচ, এটা নমিনাল অ্যাকাউন্টে আসবে, ঠিক আছে তো। তারপর বলছে প্ল্যান্ট এন্ড মেশিনারি, প্ল্যান্ট এন্ড মেশিনারি কি আমার অ্যাসেট? প্ল্যান্ট এন্ড মেশিনারি আমার কি অ্যাসেট? তাই তো, মানে এটা রিয়েল অ্যাকাউন্ট। ডিসকাউন্ট অ্যালাউড, ডিসকাউন্ট অ্যালাউড জিনিসটা কি বলেছিলাম আগে? খরচ বলেছিলাম, ডিসকাউন্ট খরচ, তার মানে এটা কোথায় আসবে? লেখ নমিনাল, লেখ ডিসকাউন্ট অ্যালাউড। তারপর কি ছিল বল? ড্রয়িংস, ড্রয়িংস কার মধ্যে আসবে? পার্সোনাল। কেন ড্রয়িংস মানে কি? ব্যবসার মালিকের যখন টাকা দরকার, ব্যবসাকে যখন টাকা তুলে, ড্রয়িংস মানে টাকাটা তুলছে কে? কে আসছে টাকাটা তুলতে? মালিক আসছে, তাহলে তো পার্সনই তো। তো ড্রয়িংস হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। তারপর ডিসকাউন্ট রিসিভ, বল দেখি এটা কি হবে? নমিনাল অ্যাকাউন্ট, কারণ ডিসকাউন্ট রিসিভ ইনকাম। গুডউইল, গুডউইল আমাদের কাছে কি? গুডউইল অ্যাসেট, গুডউইল অ্যাসেট মানে রিয়েল অ্যাকাউন্ট। সানডি ডেটার্স, এটা এটা বলতে হবে, কিন্তু এটা জানি অ্যান্সারটা ভুল দিবি, প্রত্যেকে ভুল দেবে এই অ্যান্সারটা। সানডি ডেটার্সটা কি? বলবি তো সানডি ডেটার্স অ্যাসেট, কিন্তু সানডি ডেটার্স রিয়েল অ্যাকাউন্ট নয়, সানডি ডেটার্স রিয়েল অ্যাকাউন্ট নয়, কেন জানিস তো? আমি বলছি, সানডি ডেটার্স কাকে বলে? যাদেরকে আমরা ধারে গুডস বিক্রি করি, যাদেরকে ধারে বিক্রি করি, আমি তো ধারে তো কাউকে না কাউকে বিক্রি করছি, তো যাকে বিক্রি সেটা একজন পার্সন, একজন পার্সন, ঠিক আছে তো। তো সানডি ডেটার্সটা কি হবে? পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়বে, লাইক ডেটার্স। নেক্সট কি বলেছে? ক্যারেজ, ক্যারেজ মানে গাড়ি ভাড়া, এটা তো বলতে হবে না, নমিনাল অ্যাকাউন্ট। তারপর কি বলেছে? কেইটার্স, কেইটার্স মানে কি? যাদের থেকে ধারে গুডস কিনি ওই পার্সন, আবার সেই পার্সন আসছে, তাহলে সানডি কেইটার্স পার্সোনাল অ্যাকাউন্টে।
তারপর ডেপ্রিসিয়েশন মানে অপচয়, অপচয় কি এক ধরনের খরচ, অপচয় এক ধরনের খরচ, তাহলে নমিনাল অ্যাকাউন্ট। নেক্সট কি বলেছে, বিল রিসিভেবল, এটা আমি একটু পরে বলবো, হ্যাঁ বিল রিসিভেবল একটু পরে বলছি, তাহলে কি কি দাগ দিলাম সেগুলো একটু পরে বলছি, যেগুলো দাগ দিলাম সেগুলো একটু পরে বলছি। ঠিক আছে তো, ব্যাড ডেট, ব্যাড ডেট হচ্ছে খরচ, তাই তো, ব্যাড ডেট খরচ কি আগে বললাম তো মডার্ন রুল করার সময়, ব্যাড ডেট তো খরচ, আমার টাকা পয়সা কেউ মেরে দিয়ে চলে গেল, তাই তো। আচ্ছা এটা হয়ে গেল। বিলস পেবেল, এটা একটু পরে বলছি, তাহলে কি কি পরে বলবো বললাম, ব্যাংক, বিল রিসিভেবল, বিল পেবেল, লোন, লোন অ্যাকাউন্ট, বলতে পারি লোনটা কি হতে পারে, আইডিয়া আইডিয়া কর, আইডিয়া কর। লোন রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট মানে কি আছে, সমস্ত রকমের অ্যাসেট, তাহলে লোন, লোন কি অ্যাসেট, লোন পার্সোনাল, ও বললো পার্সোনাল, দেখ একটু বুঝি এটা পার্সোনাল কি করে, আমরা তো লোন কোনো না কোনো পার্সনের থেকেই লোনটা নিই, তাহলে তো পার্সোনাল অ্যাকাউন্ট, লোন পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে, ঠিক আছে, লোন পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে তো, হয়ে গেল। তারপর ব্যাড ডেট রিকভার, ইনকাম, ব্যাড ডেট রিকভার কি ইনকাম, লাইক ব্যাড ডেট রিকভার নমিনাল অ্যাকাউন্টে আসবে। নেক্সট কি বলেছে, ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স মানে কি বলতে পারবি, এটা কি হতে পারে, পার্সোনাল, রিয়াল আর নমিনাল, আগে রান করে কি বললাম, ইনকাম ট্যাক্স, ও বললো পার্সোনাল, তুইও বললি পার্সোনাল, ঠিকই বলেছি, ইনকাম ট্যাক্স পার্সোনাল মধ্যে পড়বে, কারণ ইনকাম ট্যাক্স মানেই তো ড্রয়িংস, আর ড্রয়িংস মানেই তো পার্সোনাল মধ্যে চলে আসছে, পার্সোনাল অ্যাকাউন্ট, তাহলে ইনকাম ট্যাক্স পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে। নেক্সট কি বলেছে, অফিস ইকুইপমেন্ট, এটা রিয়াল অ্যাকাউন্ট, এটা রিয়াল অ্যাকাউন্ট, লাইক অফিস ইকুইপমেন্ট। তারপর আউটস্ট্যান্ডিং ওয়েজেস, একটু একটু মাথা খাটাবি এটা, আউটস্ট্যান্ডিং ওয়েজেস, দেখ শুধু ওয়েজেস, শুধু ওয়েজেস নমিনাল অ্যাকাউন্ট, কেন ওয়েজেস হচ্ছে, ওয়েজেস মানে কি, ওয়েজেস মানে হচ্ছে আমার সার্ভেন্টকে দিতে হচ্ছে, ওয়েজেস মানে মজুরি, ওয়েজেস হচ্ছে আমার ঘরে যে কাজ করেছে তাকে আমাকে দিতে হবে, এটা আমার খরচ, কিন্তু আউটস্ট্যান্ডিং ওয়েজেস মানে টাকা বাকি রেখেছি, তার মানে বাকি রেখেছি আমার ঘরের যে সার্ভেন্ট সে আমার কাছে টাকা পায়, তার মানে এটা পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে না, আউটস্ট্যান্ডিং ওয়েজেস পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে তো, তাহলে পার্সোনাল অ্যাকাউন্টে লেখ আউটস্ট্যান্ডিং ওয়েজেস। নেক্সট কি বলেছে, স্যার প্রিপেড স্যালারি, এটা ভাব, এটাও পার্সোনাল অ্যাকাউন্ট, কেন বুঝতে পারলি তো, আমার কোম্পানিতে যারা কাজ করে কোনো কোনো ওয়ার্কারকে বা কোনো কোনো এমপ্লয়িকে আমি অ্যাডভান্স স্যালারি দিয়েছি, তো কাকে কাকে অ্যাডভান্স দিয়েছি, কি সবাইকে দিয়েছি না, ওই পার্সন, ওই ছেলেটাকে দিয়েছি, ওই ছেলেটাকে দিয়েছি, তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট, তাহলে কি লিখবো, প্রিপেড স্যালারি। আর কি কি বাকি আছে বলেছিলাম বলবো, ব্যাংক, বিল রিসিভেবল, বিল পেবেল, আমি তোকে বলে দিই জিনিসটা কি হবে, তারপর বোঝাচ্ছি, ব্যাংক বল, বিল রিসিভেবল বল, বিল পেবেল বল, এটা কিন্তু সব পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে, এগুলো সব পার্সোনাল অ্যাকাউন্ট। ব্যাংক কোনো একটা পার্সনকে ইন্ডিকেট করে, কোনো একটা প্রতিষ্ঠানকে ইন্ডিকেট করে, ব্যাংক, ব্যাংক কোনো একটা প্রতিষ্ঠানের দিক থেকে ইন্ডিকেট করে, ব্যাংক হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে, ঠিক আছে। বিল রিসিভেবল, ওই যে আমরা বিল অফ এক্সচেঞ্জ করছি বল, আমি বিলটা পাবো তো, মানে বিল রিসিভেবল বল বা বিল পেবেল বল, এটা কি হচ্ছে, বিল রিসিভেবল বিল পেবেল, আমি ওর কাছে বিলের টাকাটা পাবো, বুঝতে পারলি তো, বিল ওই পার্সন, বিল রিসিভেবল বল, বিল পেবেল বল, এটা কোনো না কোনো পার্সনকে ইন্ডিকেট করে, ঠিক আছে, কোনো পার্সনকে ইন্ডিকেট করে, বিল রিসিভেবল, বিল পেবেল, ঠিক আছে, তাহলে এইগুলো কি হবে, এইগুলো সব পার্সোনাল অ্যাকাউন্ট, লিখে নে, পার্সোনাল অ্যাকাউন্টে তিনটে পড়ে, ব্যাংক, বিল রিসিভেবল, বিল পেবেল। ঠিক আছে, এই অঙ্কটা পরে যেদিন পড়তে আসবি না, এই অঙ্কটা আমাকে করে দেখাবি, কোন অঙ্কটা জানিস তুই, চারের অঙ্কটা, এই চারের অঙ্কটা আমাকে করে দেখাবি, চারের অঙ্কটা করে এনে আমাকে দেখাবি, হ্যাঁ, আমি তো তোকে আজকে মডার্ন রুল দেখিয়ে দিলাম, তোকে মডার্ন রুল দেখিয়ে দিলাম আছে, আর আগের দিন গোল্ডেন রুল দেখিয়ে দিলাম, তাই তো, তাই এইটা গোল্ডেন রুলও করে দেখাবি আর মডার্ন রুলও করে দেখাবি আমাকে, ঠিক আছে, এইটা করে দেখাবি ব্যাস, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, রুলস এন্ড ডেফিনেট শেষ হয়ে গেল, ঠিক আছে, এটা করে আমাকে দেখাবে।